আমার ছেলের সেবা শুশ্রূষায় যেই সেবিকারা আছেন তোমাদের ঘরে মিস করব। তো বন্ধুগণ, এখন যাচ্ছি নার্সিং হোমে মা বেটাকে দেখতে। ভগবানের আশীর্বাদে দুজনেই সুস্থ সবল ভালো আছে। আর প্রথম যেদিন অ্যাডমিশন করাইতে গেছিলাম সেদিন তো নর্মাল ঘরে পড়ার একটা টি শার্ট আর পায়জামা করে গেছি, কিন্তু গিয়া দেখি নার্সিং হোমের প্রায় সব কয়টা নার্সই আমার ভিডিও দেখে, আইসা গল্প গুজব করে, ফটো তোলে, ভালোই লাগে, বুঝলে না? তো আমার ছেলের সেবা শুশ্রূষায় যেই সেবিকারা আছেন, এটা ওটি আপনার যে বোর্ড সিজন আছে এই ঘরে কি হয়? এখানে মানে দাদা যে এত ভালো সামনে থেকে জানতাম না, ফোনে তো দেখি ভালোই লাগে, দেখতেও সেই সুন্দর। থ্যাংক ইউ। আজকে ওই জন্য একটু পাঞ্জাবি পরে সানগ্লাস পরে হালকা মাঞ্জা মাইরে যাইতেছি। বাপ হয়েছি, দায়িত্ব বাড়ছে, ভালো কথা, কিন্তু আমিও তো ছেলে। মানে তোমার ক্যারেক্টার না আসলেই খারাপ। না, মদ খেয়ে গিয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে, কিন্তু চরিত্র কখনো খারাপ হয় না। আমি একটা নতুন বছরে নতুন রেজুলেশন নিচ্ছি, কি? আমি আর গালিগালাজ করব না। খুব ভালো ডিসিশন নিছো তুমি, শুধু বাচ্চার সামনে। বাহ দিদি ভালোভাবে করলেন না, ঘাড়ের ওই জায়গাটা ধরে আমাকে শিখাও। আমার কাছে এটা একটা মিরাক্কেল। আমার প্রথম যেদিন জানতে পারলাম, বলবো এগুলা তুমি দিবা না? আমি জানি এগুলা কথা, এই ধরনের কথাবার্তা দিবে না। ওর সাথে একটু ছাগলা, এখন কি ছাগলামির মুডে আসি বলো? মানে এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আর আমি প্রথম মানে যেদিন জানতে পারছি তারপর দিন থেকে দিন গোনা শুরু, এক একটার পর এক একটা ফিল, মানে ওই যে হার্টবিট আসা, তারপরে কিক মারা, প্রথম মুভমেন্ট। 3 মাসের মতো ছিল তখন আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হয়েছিল। সরি, ওটা হচ্ছে 5 মাস। এবার ঘুরতে যাবো, তখন হঠাৎ করে আমার মাথায় আসলো এখন তো মুভমেন্ট আমি এখনো ফিল করতে পারলাম না। আমাদের সবকিছু মোটামুটি বুক ছিল, তখন আমি কলকাতাতে ছিলাম, মন্দারমণিতে ঘুরতে যাবো। তারপর হঠাৎ করে সেই টেনশন, তারপরে ক্যান্সেল করলাম। সেদিনকে রাত্রেবেলায় ওনার প্রথম মানে কিকটা অনুভূতি করলাম। তো যে আরেকটু আগে তুমি যদি কিকটা দিতা তাহলে আমার মন্দারমণি টুকটা হয়ে যায়। 2-3 ঘন্টা পরে একটা কিক মারার জন্য অনেকগুলো টাকা বাইচে গেছে, সেজন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তুমি তোমার বাবাকে বুঝতে পেরেছো। বেশি কথা বলতে পারতেছি না, নিঃশ্বাস নিতে একটু হাই। হ্যাঁ, ওর একটু এখন একটু নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, কারণ তার অর্ধেক নিঃশ্বাস সে নিয়ে নেয়। এই অজুহাত দেখেও বেশি করে খাইতে পারতেছে, মানে যা দরকার তার থেকে বেশি খায় ফেলে। আর বলে যে আমার তো একার খাওয়া না এখন তো, না ঠিক আছে, এরকম সিম্প্যাথি দিলে কে না করবে, খাইতে হয়ে গেছে মোটটা। যাই হোক, কিছুর জন্য বরকে থ্যাংক ইউ, বর পাশে ছিল। বাহ দিদি ওই যে তোমাদের সিনেমা, যে মাঝখানে সিনে বাচ্চা, ওনাকে আমি এখন বেশি কথা বলে এন্টারটেন করতে চাই না, কারণ হাসলে ওনার সেলায় টান পড়ে। আর ওই জন্য আমি একদম খুব সিরিয়াস। আমি এই রুমে ঢোকার সাথে সাথে আমার মুখ গোমড়া। আর আমি খুবই খুশি এত সুন্দর একটা গিফট পায়া পয়লা বৈশাখের দিন। হ্যাঁ, আমার নিজেরও জন্মদিন, আমার সব থেকে বেস্ট বার্থডে গিফট এটা। খরচাও বেঁচে গেল, 2 বাপ বেটার একটাকে কাটলেই হবে। কিছু বলতে চাও বেটার মা? মুখটা দেখো এমনি একদম জোকরটা। ও মা, আমি কিছু বললে আমার হাসি পাবে, হাসি পেলে কষ্ট হবে। সবাইকে অনেক 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 ধন্যবাদ। কি জন্য? এমনি সবাইকে থ্যাংক ইউ বলতে ইচ্ছা করতেছে, ভালো কথা বলতে ইচ্ছা করতেছে। আমি খুব খুশি, তাই একদম অন্যরকম একটা ফিলিংস। এত যে কষ্ট হইতেছে, ব্যথা বুথা, ঘুম নাই, কিছু নাই, কষ্ট করতেই লাগবে। এই 3টা দিন কাটাইলাম, তারপর দেখি আস্তে আস্তে কষ্টটা একটু কমতে থাকলো। তো এই আবেগী হয়ে গেছে। হ্যাঁ, সিনেমা মা হয়ে বেশি আবেগী হয়ে গেছে। আবেগ ঘন মনোভা, আমি এরকমই গান করবো, কোনো হাসাহাসি নাই। क्या बात है স্যার। তোমার বেটা কি চাও, বড় হয়ে কি করবে? বা আমার দায়িত্ব, আমি আমার বেটাকে ভালো মানুষ করবো। এটা তো অবশ্যই। আমি চাই পলিটিশিয়ান বাদে যা খুশি হোক, আমার ফুল সাপোর্ট। হালকা চুরি ডাকাতি করলেও চলবে, তবে পলিটিশিয়ান যাতে না হয়। क्या बात है স্যার। আমি আমার ছেলেকে তোমার মতোই করতে চাই। উফ, এই ছোট বাচ্চা নিচে আমাদের কত ভয় লাগে। হ্যাঁ, আর তোমরা যেভাবে জিমনাস্টিক দেখাও নিয়ে, আর তোমরা হচ্ছে বাচ্চাগুলোকে একদম মানে নিজের, আমরা খালি জন্মটা দিই না, যত কাজ করা লাগে সব কিছু জানা যায়। আমারও যে একটা বাচ্চা রাখি, আমারও মায়া লাগে। পুণ্যই করতেছো তোমরা, সত্যি তোমাদের অনেক মিস করবো। আর মিস করবো। ভাল লাগলো কয়দিন।
করবি তোরা আর ছোট আরেকটু বড় তুই চাইতে খা তুই ছোট করে হাফ আরেকটু বড় সিনেমা আর সিনে বাচ্চাকে নার্সিং হোম থেকে ডিসচার্জ করার সময় এই একটা গাছ, এই যে এটা গিফট দিছে, এটাকে রোপণ করার জন্য। তো এইটা নিয়ে এখন সিনে বাগানে যাইতেছি, আর সঙ্গে একটু সার নিছি। যে কটা গাছ সিনে বাগানে লাগাইছিলাম সবকটাই বাচ্চা, দুইটা শুধু বাঁচে নাই, তার মধ্যে একটা এটা দিয়ে পূরণ করতেছি। তো এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ। যে কটা নার্সিং হোম হাসপাতালে নিউ বেবি বর্ন হবে তাদের জন্য এটা হয়তো নতুন নিয়ম করছে। সব নার্সিং হোমে কিনা জানি না, তবে করলে খুবই ভালো। যে একটা গাছ একটা প্রাণ বলা হয় না, একটা প্রাণ জন্মানোর সাথে একটা গাছ গিফট দেওয়া, এর থেকে ভালো ইনিশিয়েটিভ আর হইতে পারে না। তো যাই হোক এবার দিয়ে দেবো একটু গোবর সার। আগের গাছগুলো আমার থেকেও হাইটে বড় হয়ে গেছে। এবার তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। এই যে কিন্নর বা তৃতীয় লিঙ্গের মানুষ, যাদের আশীর্বাদ এবং অভিশাপ খুবই পাওয়ারফুল, এর পিছনে বিস্তর একটা কাহিনী রয়েছে, শেয়ার করছি। শ্রীপতি প্রভু রামচন্দ্র যখন সীতা এবং লক্ষণকে নিয়ে বনবাসে যাচ্ছিল, তখন রাজ্যের সমগ্র প্রজারা তার সাথে তার সাথী হতে চাচ্ছিল। কারণ প্রভুই যদি নগরে না থাকে, আমরা থেকে কি করবো, যাই বনে গিয়ে তার সুখ দুঃখের সাথী হই। কিন্তু প্রভু রাম বলেছিল, তোমরা নগরে যাও, নগরে তোমাদেরকে দরকার, সেখানে গিয়ে তোমরা নিজেদের সংসার ধর্ম পালন করো রামের কথা অনুযায়ী। সকলে নগরে ফিরে যায়, রামচন্দ্র বনবাসে যায়, 14 বছর কাটায়, সেখানে রাবণ বধ করে, সীতা লক্ষণকে নিয়ে যখন শ্মশান মানে 14 বছর পর আবার শহরে আসে, তখন দেখে এই কিন্নর বা তৃতীয় লিঙ্গের মানুষেরা ঠায় সেখানে দাঁড়িয়ে রামচন্দ্রের জন্য অপেক্ষা করছে 14 বছর। মানে প্রভুর প্রতি কতটা ভক্তি এবং ভালোবাসা থাকলে এটা সম্ভব। তখন রামচন্দ্র তাদেরকে একটা বর দেয় যে তোরা যদি কাউকে আশীর্বাদ করিস সেটা ফলপ্রসূ হবে, এবং তোরা যদি কাউকে অভিশাপও দিস সেটাও ফলপ্রসূ হবে। সেজন্য দেখবে আমাদের জীবনে যখন কোনো ভালো শুভ কাজ সম্পন্ন হয়, বিবাহ হোক বা সন্তান প্রসব হোক, তখন তারা আমাদের বাড়িতে চলে আসে আমাদেরকে আশীর্বাদ প্রদানের জন্য, এবং আমাদেরও যথাসাধ্য, ইনফ্যাক্ট আমাদের সাধ্যের বাইরে গিয়ে হলেও তাদেরকে অর্থ প্রদান করা উচিত। কারণ তারা যেটা দিচ্ছে আশীর্বাদ, সেটা কিন্তু আমরা বাজারে কিনতে পারবো না। আশা করি তোমরা অনেকেই জানো, জানলে আরেকবার জেনে নিলে কি আছে। ভাই আমাকে যত টাকা দিয়েছে ভগবান যেন আমাকে আরো ডাবল দেয়, আমরা যেন এসে খেতে পারি, নিতে পারি।